সা রে গা মা পা ধা নি সা, এই বিষয়ের উপর আমি কয়েকটা কথা বলছি, শুনুন মন দিয়ে। তো আগে এটা বলে দিই, এটা বি ফ্ল্যাটকে সা করে আমি দেখাবো, ঠিক আছে? আগে সা রে গা মা পা ধা নি সার এই নামগুলো বলে দিই। সাকে বলা হয় সরোজ, রেকে বলা হয় ঋষভ, গাকে বলা হয় গান্ধার, মাকে বলা হয় মধ্যম। আমি একটা একটা আঙুলে দেখাচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। পাকে বলা হয় পঞ্চম, ধাকে বলা হয় ধৈবত, নিকে বলা হয় নিষাদ, আর সা তো আবার সরোজ চলে এলো। তো এখন এই হলো ব্যাপার। এবার এই সপ্তক, সা টু সা সপ্তক, 7টি শুদ্ধ স্বরের সমষ্টিকে বলা হয় সপ্তক। এবার আপনারা অনেকেই বলতে পারেন আমরা তো শুনেছি 12টা স্বর। হ্যাঁ, একদম তাই। 7টা শুদ্ধ স্বর, 4টি কমল স্বর রে গা ধা নি, আর একটি হলো তীব্র মধ্যম, ঠিক আছে? তাহলে টোটাল 12টা স্বর হয়ে গেল মোট। এইবার সপ্তক, সপ্তক হচ্ছে উদারা সপ্তক, মুদারা সপ্তক, আর হচ্ছে তারা সপ্তক। হ্যাঁ, মানে লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ, হাই অক্টেভ। তো হাই অক্টেভ, লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ, হাই অক্টেভ, এটা আপনারা জানেন। হ্যাঁ, 3টে ভাগ। তো যাই হোক, ক্যামেরাটা এইভাবে আছে, হয়তো কতটা কি দেখাতে পাচ্ছি বা দেখতে পাচ্ছেন আপনারা সেটা একটু বুঝে নেবেন। এইভাবে আছে ক্যামেরাটা। হ্যাঁ, হয়তো আঙুল টাঙুলগুলো একটু এভাবে বেঁকে যাচ্ছে সারেগামা পাধানিসা দেখাতে গিয়ে, তো যাই হোক একটু বুঝে নেবেন। আচ্ছা, এবার যেটা হলো যে এই সপ্তক আগে ভালো করে কিন্তু আপনাদের খুব ভালো করে সুরে বসাতে হবে। কী রকম? যেমন এই যে শুদ্ধ যখন গাইবেন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা আপনারা জানেন। তেমনি এটা শুদ্ধতে যা আমি বলছি আগে দেখে নেন। বি ফ্ল্যাটকে সা করেই বলছি। এক একজনের এক এক রকম স্কেল, কারোর বি ফ্ল্যাট, কারোর সি, কারোর জি শার্প, হ্যাঁ, কারোর সি শার্প। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইবার আপনাকে কিন্তু দেখতে হবে যে যখন আপনি সারেগামা পাধানি সা যাচ্ছেন, কোন বিটে যাচ্ছেন। 1 2 3 4 না, 1 2 3 4, মানে কার লয়টা না, এই লয়ে যাচ্ছেন না, ধাগিনা তিনাক তিন্না ধাগিনা, না এটা যাচ্ছেন ধাগিনা তিনাক তিন্না ধাগিনা তিনাক। লয়টা কিন্তু খুব দরকার, এই লয়টাকে আপনাকে মেনটেন করতে হবে। আবার সাতে যদি 1 সেকেন্ড স্টে করেন, রেতেও কিন্তু 1 সেকেন্ড স্টে করতে হবে, গাতেও 1 সেকেন্ড স্টে করতে হবে। মানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে সাতে আমি 1 সেকেন্ড বললাম, রেতে গিয়ে 2 সেকেন্ড বললাম, না, তাহলে কিন্তু আপনার লয়ের তো গণ্ডগোল হয়ে যাচ্ছে। আবার গাতে গিয়ে 5 সেকেন্ড দাঁড়িয়ে গেলাম, না, এটা তো আপনি একটা ছন্দে ছন্দে যাচ্ছেন। তার জন্য বলে না, সুর তাল লয় ছন্দ, এটা শুদ্ধ গেল। বিকৃত স্বর অর্থাৎ কোমল স্বরে কিন্তু সেম, এই যে সা সা রে, বিকৃত স্বরে তখন কিন্তু গলার স্বর কিছুটা চেঞ্জ হচ্ছে, কেননা তার জন্যই বলেছে কমল স্বর, বিকৃত স্বর। সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। হয়তো ফিঙ্গারিংগুলো দেখাতে গিয়ে একটু আবার বলছি, হয়তো আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, আমি জাস্ট বোঝাবার জন্য এ করছি। অন্যদিন যখন ভালো করে দেখাবো, কোনো গান শেখাবো, তখন তো আপনাদেরকে সেইভাবে ক্যামেরাটা আমি সেট করব। আজকে যেহেতু ক্যামেরাটা এইভাবে আছে, হয়তো আঙুলগুলো বেঁকে যাচ্ছে বা হাতটা বেঁকে এইভাবে হয়ে যাচ্ছে, তো আপনারা বোঝেন যেহেতু এখন এইসব বিষয়গুলো, বেশি আর বলছি না এই বিষয় নিয়ে। তো এই হচ্ছে বিষয়। শুদ্ধ বিকৃত খুব ভালো করে প্র্যাকটিস করবেন। প্রত্যেক দিন একটা কথাই বলবো, শুদ্ধতে যা শিখেছেন ওইগুলোই কমল স্বরের ওপর প্র্যাকটিস করবেন। ধরুন আপনি শিখেছেন, ধরুন ছুটতান শিখেছেন, সা সানি সা সানি দানি সা সানি দা বা দানি সা সানি দা বা মা পা দানি সা সানি দা বা মা, মানে যা শিখেছেন ওইগুলো আবার বিকৃততে করবেন। শুদ্ধতে করলেন, বা ধরুন শুদ্ধতে করলেন সা রে গা মা পা মা বা দা পা দানি দানি সা, ওইটা আবার বিকৃততে করবেন। হ্যাঁ,
বা ধরুন আপনি যা যা শিখেছেন, হ্যাঁ, সাটা আগে দেখে নেবেন, সাটা অনেক সময় সুরে মিলছে কিনা, কারণ আমরা অনেক সময় কথা বলতে বলতে এদিক ওদিক করতে করতে অনেক সময় সায়ের হয়তো স্বর নেমে গেল, সুর নেমে গেল, তখন ওইটা আবার সেট করে নেবেন। সা, এই যে সা রে গা, রে গা মা, গা মা পা, এটা একরকম লয়ে যাচ্ছে। আবার যে সা রে গা, রে গা মা, গা মা পা, মা পাদা পাদানি দানি, এই চললো, এটা কিন্তু আবার অন্য আর একটা লয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলোকে আপনি আবার বিকৃততে করবেন। আবার ধরুন ধরুন এটা সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, ঠিক আছে? এইভাবে দাঁড়ান আমি দেখাচ্ছি এইভাবে। হ্যাঁ, সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, এটা বিকৃত হতে গেল। আবার এটাকে শুদ্ধ হতে করবেন, কিন্তু আগে শুদ্ধ হতে ভালো করে নেবেন, তারপর বিকৃত হতে প্র্যাকটিস শুরু করবেন। তারপরে যখন দুটোই হয়ে গেল, তখন শুদ্ধ বিকৃত মিলিয়ে একদম প্র্যাকটিস শুরু করে দেবেন। একবার শুদ্ধ, একবার বিকৃত, মানে এইভাবে গলাটাকে তৈরি করতে হবে। কারণ একটা যখন ভালো গান গাইতে যাবেন, স্টুডিওতে যদি নতুন গান রেকর্ডিং করতে যান, বা পুরনো অনেক গান আছে সেগুলো দেখবেন, সব পুরোটাই কি শুদ্ধ হতে যাচ্ছে না, অনেক সময় শুদ্ধ বিকৃত নোট ভাবে তৈরি হয় গান। তো তখন কি করবেন, কখনো শুদ্ধ নোট গাইছেন, কখনো বিকৃত নোট গাইছেন, হ্যাঁ, তো সেইভাবে গলাটাকে তৈরি করতে হবে। ধরুন এটা প্রথমে সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, হলো তো? এবার এটা শুদ্ধতে সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, এই হচ্ছে ব্যাপার। তেমনি করে যতদূর পারবেন, ওপরে নিচে, গলায় যেন ট্রেস না পড়ে, এটা দেখতে হবে। যাই প্র্যাকটিস করবেন, আবার বলছি, শুদ্ধ বিকৃত, শুদ্ধতে যেটা করবেন সেটাই বিকৃততে করবেন। আবার অনেক জিনিস পেলেন বিকৃত থেকে, সেটা মানে কমলে, সেগুলোই আবার শুদ্ধতে প্র্যাকটিস করবেন। এইভাবেই প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে? আর কি কি শিখতে চাইছেন সেগুলো নিশ্চয় কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি শেখাবো। আর সবসময় কোন কোন ছন্দে যাচ্ছে বা কোন লয়ে কীভাবে, এগুলো একটু মাথায় রাখবেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।